শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজ দেখো সকাল সকালই দেখো রোদ উঠে পড়েছে, আর রোদটা এমনভাবে উঠেছে না, খুব গরম লাগছিল। যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম রোদের তাপটা বেশি হতে অনেকটাই গরম লাগছিল। তারও এখন বাজে কটা জানো তো? 6:45। এখন থেকেই দেখো কি রোদ উঠেছে। যাই হোক, আমি 7:45টার দিকে কাজগুলো করা শুরু করে দিয়েছি, কিন্তু উঠেছি একটু আগে উঠে রাস্তায় একটু হেঁটে আসলাম। তারপর কয়েকটা ফুলও কিন্তু নিয়ে এসেছি। তারপরে এখন দেখো উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, স্কিপ না করে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। উঠোনটা ঝাড় দিয়ে বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। বাইরেটা তো পাথর ফেলানি রাস্তা, তো ওই সময় না ওই জায়গাটাতে একটু সময়টা বেশিই লাগে, তো সেই বাইরে ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো রাস্তাটা ঝাড় দেওয়ার পর এখন এই যে দেখো কয়েকটা জামা কাপড় ছিল কালকের, এই জামা কাপড়গুলো হালকা ভিজে ভিজে টাইপের আছে, তো সেই জন্যে আমি আমাদের উঠোনের তারেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো কয়েকদিন ধরে পড়েছিল, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্যে কিন্তু আমি ধুয়ে দিতে পারিনি। তো কালকে যেহেতু একটুখানি দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম, একটু হালকা রোদ উঠেছিল, তো সেই জন্যে তোমার অল্প শুকিয়েছে, অল্প আবার একটু ভিজে ভিজে টাইপও আছে। তো আজকে তো খুব রোদ উঠেছে, আজকে তো শুকিয়েই যাবে। আর তবে আজকে কিন্তু আরও অনেক জামা কাপড় ধোয়ার আছে। এই জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম, এখানেই শুকিয়ে যাবে। আর যেগুলো আজকে ধুয়ে দেবো সেগুলো বাইরে তারে গিয়ে মেলে দিয়ে আসবো। আমাদের শোয়ার ঘর থেকে বাসন বের করে রেখে দিয়েছি, রান্নাঘরেও কিছু বাসন ছিল, সেই বাসনগুলো কলে পারে রেখে দিয়েছি। এখন রান্নাঘরে দুটো জানলায় খুলে দিয়ে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে বাসন মাজতে চলে যাব। বাসনগুলো মাজতে মাজতেই চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। শ্যামা হাসান বলেছ, দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিও। এই যে বোন, তোমার নামটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর পরের কমেন্টটি পূজা বলেছ, আমার নামটা নিও। এই যে নিয়ে নিলাম তোমার নামটা। থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিও দেখার জন্য। বাসনগুলো মাজার পর ড্রামে জল শেষ হয়ে গেছিলো, সেই জন্য ড্রামে করে জল নিয়ে আসলাম। আর কালকেই কিন্তু ড্রামে জল শেষ হয়ে গেছিলো সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে মানুষের বাড়িতে জল নিয়ে আসা কেমন একটা লাগে, সেই জন্য ভাবলাম সকালবেলা গিয়ে জলটা নিয়ে আসব। তো আজকে সকালবেলা নিয়ে আসলাম, আর রাতের জন্য খাওয়ার একটু জল ছিল, তো সেই জন্যে সকালবেলায় নিয়ে আসলাম। তো জলটা এনে এখন দেখো একটু চা করে নিচ্ছি, চাটা করে খেয়ে নেব সবাই। আর জলটা না চান করার আগেই আমি নিয়ে আসি, কারণ জল আনার সময় জামা কাপড় সব ভিজে যায়, তো সেই জন্যে না ওই রাতে শেষ হয়ে গেলেও রাতে আর জল আনি না, সকালবেলায় একেবারে চান করার আগে নিয়ে আসি। আর প্রত্যেক দিন তো মানুষের বাড়ি থেকে জল আনতে হয়, তো সন্ধ্যার সময় যাওয়াটা একটা কীরকম দেখায় না, তো সেই জন্যে সকালবেলায় এইভাবে প্রত্যেক দিন নিয়ে আসি। চা খাওয়া হয়ে গেছে, এখন তোমরা দেখতেই পারছো কি রৌদ্র উঠেছে আজকে। তো ভাবছি জামা কাপড় তো আছে, বাড়ি থেকে এসেছিলাম, তারও কয়েকটা জামা কাপড় আছে, তো ভাবছি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে ধুয়ে দেবো সঙ্গে সঙ্গে। সেরকম ময়লা হয়নি, যাওয়া আসা তো করেছিলাম সেই জামা কাপড়গুলো, তো এখন ধুয়ে দিই। তবে না ঘরে ঢুকতে ভয় করে এখন, জানো তো, ওই ঘরে ওই জায়গাটার মধ্যেই আর কি সাপটা লুকিয়েছিল। এখন যখনই ঘর ঢুকছি তখনই না ভালো করে আগে দেখে নিচ্ছি, মানে আছে কিনা, কোথায় আছে নেই, আবার যদি ঢুকে থাকে তো ভালো করে দেখছি। মানে এখন আর সেরকম আর কি ঘরে ঢোকার আর কি একটা সাহস থাকে না, যে মানে কিছু না আমরা ঢুকছি আরামসে বের হচ্ছি, তো সেরকম এখন ফিলিংটা আসে না, এখন ভয়ে ভয়ে ঘরে ঢুকি, জানো তো। আর এখন ওই যে ঢোকার সময় এখন দেখে দেখে তারপর ঘরে ঢুকছি। তো চলো জামা কাপড়গুলো বের করে নিই, জামা কাপড়গুলো ধুয়ে দিই।
আর জানো তো বন্ধুরা, আমার 12 বছর বিবাহিত জীবনে কিন্তু এই প্রথম এই দৃশ্য আমি দেখলাম। সত্যি আমাদের ঘরে কিন্তু কোনো দিনও এর আগে সাপ ঢোকেনি। তো এই যে প্রথম দৃশ্য দেখলাম, আমি দেখে সত্যি কি বলবো, আর সেই রকম করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে ওই সময়টা তো খুব ভয় পাচ্ছিল, ওই সময়টা আর খেয়াল ছিল না মাথায় যে তোমাদেরকে একটু দেখাই। তো যাই হোক, এখন হচ্ছে জানো তো কি সমস্যা হচ্ছে, 2-3 দিন ধরেই যখনই ঘরে ঢুকছি না, মানে একটা ধান্দা লেগে গেছে যে আবার নেই তো সাপ। তো যখনই ঘরে ঢুকছি, ঘরে ঢোকার আগেই হচ্ছে বিছানার তল সাইডে ফাইডে ওরকম করে দেখে নিচ্ছি। আর শুধু আমি না, প্রীতম প্রীতি সবাই এইভাবে আর কি দেখে দেখে এখন থাকি। আর আমার মনে হয় 10 দিনও এই ধান্দাটা আমাদের যাবে না। 10 দিনও আমাদের আর কি ঘরে আর কি ঢুকতে ভয়ই করবে। এখনও ভয় করে জানো তো, প্রত্যেকটা দিন রান্নাঘর, আমাদের শোয়ার ঘর সব সময় দেখতে থাকি। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে কতগুলো আমি জামা কাপড় বের করে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো হচ্ছে ওই যে বাড়িতে গেছিলাম তখন এই যে কিছু জামা কাপড় পরে যাওয়া হয়েছিল, আবার কিছু জামা কাপড় ওখানে পরা হয়েছিল। তো সেই জামা কাপড়গুলোই হচ্ছে এখন ধুয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই সময়টা কিন্তু রাস্তায় কেউই ছিল না। তো সেই জন্য হচ্ছে এই জায়গাটাও কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু কেউ ছিল না। আবার যদি লোকজন থাকতো তাহলে কিন্তু আমি বাইরে ভিডিও করতাম না, কারণ লোকজন থাকলে একটু কীরকম করে দেখে, অনেক ধরনের কথা বলে। তো সেই কারণে হচ্ছে বাইরে ভিডিওটা খুব কমই করি। তবে আজকে যেহেতু কেউ নেই, তো সেই সুন্দর করে দেখো, খুব সুন্দর করে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি বাইরেটা। আমাদের যে রশির তারটা আছে না, ওই তারে না জামা কাপড় বেশি মেলা যায় না, অল্প একটা জামা কাপড় মেললেই ভরে যায়। তো সেই কারণে হচ্ছে রাস্তার ধারে এইদিকে একটা বাঁশের তার আছে, দেখো এই বাঁশের তারটা কিন্তু আমাদের না, ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওদের। তো ওরা না ওই দিকেই দেয়, ওদের উঠোনেই দেয় বেশিরভাগ, বাইরে বেশিরভাগ দেয় না। তো এই তারটা হচ্ছে সবসময় ফাঁকা থাকে। তো সেই কারণে হচ্ছে কিছু জামা কাপড় এই তারেও দিয়ে দিলাম। তো এই যে কাজগুলো শেষ করে এখন হচ্ছে চান করে নিয়েছি। চান করার পর ঠাকুরটা দিয়ে দিয়েছি, আর এখন রান্নাঘরে চলে এসেছি। আর জানো তো, এই যে আমাদের খড়িগুলো আছে একটু একটু করে না ভিজে ভিজে হালকা হালকা আর কি, ভিজেও না সেরকম, একটু ড্যাম ড্যাম হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি। তো সেই কারণে না ভালো করে জ্বলতেই চায় না। এই যে বাইরে যাওয়ার আগে খুব ভালোভাবে কিন্তু আমি উনুনটা জ্বালিয়েছিলাম, আর এখন দেখো এসে দেখি উনুনটা নিভে গেছে। তো উনুনটা জ্বালিয়ে চালগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওতে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ। এখানে হচ্ছে দেখো তরকারিগুলো কেটে রেখেছি আগের থেকে, ভাতটা বসানোর আগে তরকারিগুলো আজকে কেটে নিয়েছি। এটা মানে বেগুন, জানো তো 2টো বেগুন ছিল। এই যে দেখো, একটা বেগুন আপনা আপনি পচে গেছে, জানি না কেন। আর এখানে এখন বেগুন কম হয়ে গেছে, আলুটাই বেশি দেখা যাচ্ছে। কিছু করার নেই, একটা বেগুন দেওয়া হয়েছে, আর হচ্ছে ছোটো ছোটো 2টা আলু দেওয়া হয়েছে। মাছ তো আছেই কালকের, তো সেগুলো দিয়ে হচ্ছে চটচটি করব। আর ওই তরকারিটা হচ্ছে পটল তরকারিটা হচ্ছে একটু মানে একটু ঝোলঝোল, হালকা ঝোলঝোল করব। ভালোই মাছ উঠছে তো আজকে, নাই নেই করে তাও ভালোই মাছ উঠছে। তোর হাতেও আবার এটা আছে, দেখি এইটাতে তো ভালোই আছে। কদিন তো খুব বৃষ্টি ছিল, তবে আজকে খুব রোদ উঠেছে। রোদ উঠাতে বোধহয় মাছগুলো আর কি পড়েছে জালে। মাছগুলো এতদিন ধরে কিন্তু পাওয়াই যাচ্ছিল না ভালো করে, তবে 2 দিন ধরে দেখি ভালোই মাছ উঠছে আর কি জালে। আর আমি তো রান্না বসিয়ে দিয়েছিলাম আগে। রান্না বসানোর পর হচ্ছে মাছগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো রান্নার মাঝখানে এসে তো মাছ বাছা যাবে না, তো সেই জন্যই হচ্ছে রান্নাবান্না ওইদিকে কমপ্লিট করে রেখে দিয়েছি। তারপরে এখন হচ্ছে দেখো মাছগুলো বাছা শুরু করে দিয়েছি। সবাইকে খাওয়ার দিকে দিয়েছি, সবাই এখন খাচ্ছে, আমি একটু পরে খাবো। হাত পা মুখ গালগুলো ধুয়ে তারপরে বাইরে জামা কাপড়গুলো আবার শুকিয়েছে নাকি, ওগুলো আনতে লাগবে আগে। কেমন হয়েছে প্রীতি? দারুন। তোমাদের বলে খিদে পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাজি আনলাম।
দেরি হয়ে গেছে, 2:30 বাজে। তো বন্ধুরা এখন হচ্ছে তোমার সন্ধ্যা হয়ে গেছে, বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আর একজন এসছে আমার সঙ্গে দেখা করার জন্য, কাছের বাড়ি, একটুখানি আর কি দূর। তো অনেকক্ষণ এসেছিলো, গল্প করতে করতে যে সন্ধ্যা হয়ে গেছে। তো এই দিদিভাইটারও কিন্তু একটা চ্যানেল আছে, তোমরা একটু সবাই সাপোর্ট করে দিও। এই যে দিদিভাইটা, তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা রায়। সুস্মিতা রায় চ্যানেলের নাম, তোমরা একটু গিয়ে সাপোর্ট করে দিও সবাই। আর তোমার দিদিদের পাশে যেমন ভাবে আছো আমার পাশেও দেখো। আমিও আমারও চ্যানেল অনেক দিন, 2 বছরেরও বেশি হয়ে গেছে। তো মানে কি বলবো, এখনো পর্যন্ত অনেকটা আমি পিছিয়ে আছি। তো তোমরা আমার পাশে থেকো সবাই, দিদিদের মতো, তাহলে এগোতে পারবো। সবাই যদি আমরা সবার পাশে থাকি তাহলে সবাই আমরা এগোতে পারবো। তো আমরা এসেছি অনেকক্ষণ আগেই, তো এখন যে যাবো চলে 7টার মতো বাজে। তো এখন যাব বাড়িতে। তো চলো, এদিকে অন্ধকার হয়ে গেছে। আবার বাপের বাড়ি আছে আমার পাশে, দিদিভাইয়ের বাড়ির থেকে বেশি দূর না, অল্প আর কি। তো বাপের বাড়ি যাব, ওখান থেকে তারপর যাব বাড়ি। তো চলো, তোমাদের তো বললামই আমার চ্যানেলের নামটা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। ওই যে ওনার মেয়ে আসছে, যে কি নাম? জিয়া বর্মন। প্রীতির সঙ্গে খুব মানে খেলছে অনেকক্ষণ ধরেই। তো এই দিদি ভাইকে আমি কিন্তু চিনতাম না আগে। তো এখন হচ্ছে আমার ভিডিও দেখে, কমেন্ট করে সব সময়। তো এখন আর কি একটু চিনি। তো সেদিন বলছিল আমাদের বাড়ি আসবে, তো খুঁজে খুঁজে বাড়ি বের করে নিয়েছে। আমি বলিও নি যে আমাদের বাড়ি কোথায়। তো হঠাৎ করে হচ্ছে আমার সঙ্গে দেখা করতে চলে আসলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল।